সে জান্নাতটা হবে আসমান ও জমিনের থেকে বিশাল। আসমান ও জমিনের থেকে বিশাল। তখন একজন সাহাবী যুবক খুরমা খাচ্ছিল, খেজুর খাচ্ছিলেন। আমাদের অনেক যুবক ভাইরা আছে না, যে মাহফিলে যায়, ওই যে হাঁটাচলা করে, একটা তারা একটু বাদাম খায়, বিভিন্ন রকম খাওয়া দাওয়া করে না, করে। আবার ওদিকে কিন্তু কান্ট্রি ওদিক আছে, কোন দিকে, যে মাহফিল করে শুনতেছে, শোনে এবং খায়। আমার এমন লোক আছে না, আবার এমন কোন লোক আছে যে মাহফিলের প্যান্ডেলের ভিতরে বসে বাদাম খায়, হয় না করে? তাহলে ওই যুবক শোনার পরে বলছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এত সুন্দর জান্নাত, জিহাদ করলে, জান দিলে, মাল দিলে আল্লাহর রাস্তায় আল্লাহ তাআলা জান্নাত দেবে, খুব সুন্দর কথা। ওই সাহাবী তিনি হাতের খুরমাগুলো ফালাই দিয়েছিলেন, কি বলে, অপর আল্লাহর কসম, আমার হাতে যে খুরমাগুলো আছে, এইগুলো যদি সব পেতে যায়, আমার জান্নাতে যাইতে দেরি হবে। সুবহানাল্লাহ। সাথে সাথে হাতের খুরমাগুলো ফেলাইয়া জিহাদের ময়দানে চলে গেলেন, জিহাদে যাইয়ে তিনি শহীদ হয়ে গেলেন। সাহাবা আজমায়ে কেরাম যখন সমস্ত সাহাবাদের শহীদের লাশগুলো এক জায়গায় নিয়ে এসেছিলেন, তখন সাহাবী আজমায়ে কেরাম সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে উমাইর আপনার কথা শুনতেছিল, আপনার কথা শুনে খুরমা খাচ্ছিলেন, আপনার কথা শুনে তার ভিতরে ইমানি জোশ এত আসলো, আল্লাহর দিন তার ভিতরে এত হলো, আপনার মহব্বত করে তিনি তার খুরমাগুলো খাননি, মালাইয়া দিয়া জিহাদের ময়দানে জিহাদ করে আজকে তিনি শহীদ হয়ে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উমাইর তুমি জান্নাতে যাবে আশা করেছো, তোমার জান্নাতে যাইতে দেরি হবে, সেই জন্য হাতের খুরমাগুলো খাওনি। আমি নবী তোমাকে সাক্ষী দিলাম, তোমার সাক্ষী থাকো, আমি বললাম এই উমাইর জান্নাতের অধিবাসী। সুবহানাল্লাহ। তার প্রেমটা কেমন ছিল, নবী কথা বলতেছেন, তিনি কোন সাধারণ মানুষ নয়, আল্লাহ তাআলা আমাকে অনেক মর্যাদা দিয়েছেন না নবীকে, তাই সেই নবী কথা বলতেছেন, আর নবীর কথাগুলো তার অন্তরে ভিতরে লাগলো, খাসের খুরমা, কিন্তু খেয়াল নবী কি বলতেছেন এইটা। তখন নবীর প্রেমে মহব্বত করে ভালোবেসে আল্লাহর রাস্তায় জিহাদ করেছেন, লড়াই করেছেন, তারপরে শহীদ হয়ে গেছেন। আল্লাহ তাআলা এই সমস্ত বান্দাদের জন্য জান্নাত, ঠিক না? আল্লাহ তাআলা দয়াবান, আল্লাহ তাআলা দয়াবান না? আল্লাহ তাআলা তার মায়া কোনোভাবে তুলনা করা যায় না, তার সাথে তুলনা করা যায় না, যায় যায়। আল্লাহ তাআলা হাদিসে বলেছেন, নবী বলেছেন, আল্লাহ তাআলা মহব্বতকে, মায়াকে 100 ভাগ করেছেন। কয়শো ভাগ? 100 ভাগ করে 99 ভাগ নিজে রেখে দিয়েছেন। রং একবার তার যত মাখলুক আছে তার ভিতরে বন্টন করে দিয়েছেন। তাহলে বলছেন এক ভাগ এত লক্ষ লক্ষ যে মাখলুক আছে, সেই মাখলুকের ভিতরে যদি এইরকম যদি বন্টন করে দেওয়া হয়, বলেন কতটুকু পাইতে পারে? আমি ধরে একটু বাতাস লাগিয়ে দেখবেন না, সেই সন্তানের জন্য মা কি করে না, বাবা কি করে না, বন্ধুর জন্য জীবন দেয়, সন্তানের জন্য মা জীবন দিতে রাজি আছে, এমনও দোয়া করে, আর আমার জীবন, আমার হায়াত নিয়ে আমার সন্তানকে বাঁচায় রাখো, হয় না, এরকম বলে না? তাহলে 100 ভাগের 1 ভাগ যদি তার মাখলুককে দেয়, সে মাখলুক যদি 100 ভাগের 1 ভাগ একটু মায়া পড়ে যদি সন্তানের জন্য একদম সে করতে পারে, তাহলে 99 ভাগ মায়া নিয়ে আল্লাহ তাআলা কি করবেন কল্পনা করা যায়? তাহলে কি ধরনের গফুর রহিম, আল্লাহ তাআলার মায়া, আল্লাহ তাআলার দয়া এর কল্পনা করা যাবে না। আপনি আমি যতটুকু গুনাহ নিয়ে যাব, আল্লাহ তাআলা তার থেকে রহমত বেশি দিয়ে আসবে, ঠিক না? আমরা পাহাড় সমপন্ন যদি আমরা গুনাহ নিয়ে যাই, আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে বেশি রহমত দিয়ে তারপর আমাদের সামনে আসবে, ঠিক না? এই জন্য চাবো কার কাছে? আল্লাহ দয়া চাবো, আল্লাহর মায়া চাবো, আল্লাহর রহমত চাবো, আল্লাহর মাগফিরাত চাবো, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এই জন্য সবসময় অটুট থাকতে হবে, সবসময় আমরা সতর্ক থাকবো। আমরা কখন কোন সময় মারা যাই কেউ বলতে পারি না, পারি? আমরা কখন জন্মগ্রহণ করেছি আমার মা বাবা বলতে পারবে না? এখন তো আর সমাজ হয়েছে, সব কিছু একবারে লিখে রাখে, না জন্ম সব লিখে রাখে না? তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসেন, মহব্বত করেন, আমাদেরকে সৃষ্টি করেছেন না? কখন করেছেন সেটা আমরা জানি। আমার সন্তান কখন হয়েছে, আমি কখন জন্মগ্রহণ করেছি, আমার বাবা কখন জন্মগ্রহণ করেছে, তার কিছু নমুনা পাওয়া যায়, তাই না?
কিন্তু আমাদের একজনের এমন কোন সিকিউরিটি আছে, এমন কোন